না, প্রথম কথা হচ্ছে জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। আমরা তো বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পৃথিবীতে প্রায় 85 দেশে জ্বালানি তেল বৃদ্ধি পেয়েছে। আমি দেখলাম ইউএসএতেও পার গ্যালনে প্রায় 50 থেকে 60 সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়াতেও প্রায় 70 থেকে 75 সেন্ট পর্যন্ত পার গ্যালনে বৃদ্ধি পেয়েছে। সেখানে একটি নতুন সরকার, এখনো পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করিনি। এটার মাধ্যমে তো এই মেসেজটুকুই যায় যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ কষ্টের ব্যাপারে ওয়াকিবহাল এবং কোনোভাবেই যেন কষ্ট না কিংবা দুঃখ বৃদ্ধি না পায়, তাদের এইটাকে বিবেচনায় নিয়েই কিন্তু সরকার এইটা সহ্য করছেন, করেই আমরা জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখবার চেষ্টা করছি। আমি অতীত একটি কথা বলেছি, আজও আপনাদেরকে স্পষ্ট করছি, বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। আমি আপনাদেরকে নিশ্চিত করছি, আমরা কোন কায়দায় করব সেটা তো বিষয় নয়। বিষয়টি হচ্ছে এই সরকার, আমি বলছি গণতান্ত্রিক সরকার বলে স্বচ্ছতা রয়েছে। যখন রেশনিং আমরা করেছি এটাতে লুকোছাপা করিনি, আমরা তো বলেছি। এবং আমরা আজকে থেকে যে কোনো বিধিনিষেধ আরোপ করছি না, এটা যে আমরা তুলে নিচ্ছি এটাও সুস্পষ্টভাবে ঘোষণার মাধ্যমে, গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা উপস্থিত এই কথাটি বলছি। তখন এই কথা এবং এই কাজটি প্রতিপালন করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি করবো ইনশাল্লাহ। আমি আমার কথার মাধ্যমেই কিন্তু স্পষ্ট করেছি আপা, আমি যেটা বলেছি আমি মনে হয় এর মাধ্যমে স্পষ্ট করতে পেরেছি। আমরা যে বিষয়ে কথা বলেছি, আমরা মেহেরবানি করে এটা থাকি আপনার অন্য বিষয় নিয়ে কথার না, আমরা কথা বলতে বলতে আমরা অন্য বিষয়ে কথা বলে ফেলছি। আপনি যাচ্ছেন না, অন্যরা যাচ্ছেন। নো, আমি কিন্তু খুব স্পষ্ট করে বলেছি, আমরা এই কথা যখন বলছি, একটি সরকার পরিকল্পনা ছাড়া কোনো কিছু কাজ করে না, সে পরিকল্পনার অংশ হিসেবে করছে। আর আপনি প্রথম যে অংশ আপনাকে খুব স্পষ্ট করে বলি যে আপনি রাসায়ন তেলের যে সাপ্লাইয়ের কথা, হ্যাঁ এটা আমরাও জানি। এখানে আমরা দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাসায়ন ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে, আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চেয়েছি। বাট আমি আপনাদেরকে একটি কথা স্পষ্ট করে বলি, আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে, বিশেষ করে এই সরকার দায়িত্ব নেবার পরে এই বাংলাদেশের যে সমস্ত মিশন পরিচালনা করে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো, তারা সকলেই দেখা করতে এসেছে। আমরা সকলের কাছেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে সহযোগিতা চেয়েছি। আমাদের জন্য সৌভাগ্য, যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, সকল রাষ্ট্রই আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন এবং আমরা তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি, যাতে করে আপনি যে সমস্ত সংকটের কথা বলছেন, আশঙ্কার কথা বলছেন, অ্যাটলিস্ট আমাদের এই বড় মৌসুম পর্যন্ত আমাদের কোনো জন্য সংকট না তৈরি হয় সেটি নিশ্চিত করবার জন্য আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা সকলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।